কেমন আছো বাঙালি? নমস্কার তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগতম। আজকে আমি বানাবো আলু দিয়ে ডিমের কষা। চলো দেখা যাক। প্রথমে আমি তোমার ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ওটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি আমি। আর তার মধ্যে আমি ডিমটা মাঝখানে ভেজে নিয়েছি, ওটাও আমি দেখাইনি। যাই হোক, আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে দেখো তোমরা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা গোটা তেজপাতা নিয়েছি, তাও 2 টুকরো করে নিলাম, 1 টুকরো দারচিনি আর তোমার অল্প পরিমাণে গোটা জিরে আমি অ্যাড করে নিয়েছি। আর তোমাদের আগের ভিডিওতে আমায় বেগুনের ভর্তা, যেটা আগের ভিডিওটায় আমার প্রচুর সাপোর্ট করেছো, অনেক কমেন্ট করেছো। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার প্রচুর ভালো লাগে। আর আমি কিন্তু সবার কমেন্টগুলো কিন্তু পড়ি, ঠিক আছে? যাই হোক, আমি এবার পেঁয়াজটা অ্যাড করে নিলাম। আগে আরও কথা বলবো, পেঁয়াজটা অ্যাড করে নিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। এবার পেঁয়াজটা দেখো হালকা হলুদ হয়ে এসছে, তাই আমি টমেটোটা ছোটো মানে ছোটো করে নিয়েছি, মানে ছোটো পিস করে নিয়েছি, টমেটোটাও অ্যাড করে নিলাম। আর তোমরা আমার ভিডিওটা কোথা দিয়ে দেখছো সেটা অবশ্যই বলবেন। আমি কিন্তু সবার কমেন্ট, আমি আগে বললাম, সবার কমেন্টগুলো কিন্তু পড়ি, আমার প্রচুর ভালো লাগে। এইভাবে আমার পাশে দেখো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। এবার আমি আদা রসুন পেস্ট অ্যাড করে নিলাম, অল্প পরিমাণে আদা রসুন পেস্ট আমি একটু ভালো করে মিক্স করে নেব। দেখো হালকা করে তেল ছেড়ে দিচ্ছে, হালকা করে তেল ছাড়া স্টার্ট হয়েছে। আমি হালকা পরিমাণে নুন অ্যাড করে নিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি অল্প পরিমাণে আবার হলুদ অ্যাড করে নিলাম। এখন মশলাগুলো দেবো, নুন দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আমাদের ঝালটা কম খাওয়াই, এর আগেও আমি আলুর ব্লগটাই আমি বলেছিলাম আমাদের ঝাল কম খাওয়াই, তাই ঝালটা আমরা কম দিলাম। এবার তোমার অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, তাই গোটা জিরে দিয়েছি আগে, তাই জিরে গুঁড়োটা একটু কমই দেওয়া হলো। মানে সব পরিমাণে মশলা অল্প অল্প করে দেওয়া হয়, যাতে না টেস্ট আসে। আর সবাই জানে মশলার গুরুত্বটা কত, মশলা না দিলে কোনো রান্নাতে টেস্ট আসে না। এবার একটা স্পেশাল মশলা আমি দিয়ে দিয়েছি, সেই মশলাটা হচ্ছে তোমার ম্যাগি মশলা, ওটা দিলে আরও স্বাদ আসে। এবার আমি ওর সাথে একটু জল অ্যাড করে দিলাম, যাতে না কষাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো মশলার কালারটা এসছে হালকা হালকা। তোমরা অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, আর তোমরা সবাই এমনি বানাও। যাই হোক, আমার স্টাইলটা আলাদা হালকা, তোমরা একটু বানাবে। আর আমি এইভাবে বানাই। যদি ভিডিওটা একটু কেমন হয় বলবেন, যদি একটু কিছু মিস্টেক হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই সেইগুলো আমি ফিক্স করে নেবো। আর তোমরা আমার ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দাও, সেগুলো আমার প্রচুর ভালো লাগে। আমার এইভাবে পাশে থেকো, যাতে না আমি এগিয়ে যেতে পারি। তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। ভালো করে আমি এটা মশলাটা একটু কষিয়ে নেবো, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে দেখো টমেটোটা কিছু একটু বড় হয়ে গেছে, টমেটোটা একটু ছোটো ছোটো করে পিস করতে হতো, আর একটু ছোটো ছোটো হতো। যাই হোক, তাড়াহুড়োর চক্করে না টমেটোটা একটু বেশি বড় রয়ে গেছে। টমেটোটা না ছোটো ছোটো করলে দেখবে টমেটোগুলো গলে তাড়াতাড়ি, ওই জন্য টমেটোটা মেন। আর এখন তো বাজারে মানে আমি কী বলবো, বাজারে এখন অনেক কিছুই সব মানে নকল বেরিয়ে গেছে, প্লাস্টিকের জিনিস সব সার দিয়ে বানায় এখন। মানে কী বলবো, এখন খেলেই শরীর খারাপ হয়। আর কি করা যাবে, এই তো লাইফ না, এইগুলো নিয়েই মানিয়ে নিয়ে চলতে হবে। যাই হোক, আমি আগেই বলেছিলাম যে আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি সেদ্ধ আলুটাই অ্যাড করে নিলাম, যাতে একসাথে মশলাটা কষা হয়ে যায়। আর ডিমটা তো আমি বলেছিলাম, ডিমটা আগে ভেজে নিয়েছিলাম আমি, তাই এখন ডিমটা এখন অ্যাড করবো না। আমি আগে আলুটা ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে মশলাগুলো এর মধ্যে লেগে যায় ভালো করে। আমার মনে হচ্ছে যেন আলুর দম হচ্ছে, কিন্তু আলুর দম না, ডিমের কষা, ডিম আলু কষা।
আমি এবার অল্প জল অ্যাড করে নিলাম। জল অ্যাড করে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে না মশলাগুলো সব যেন আলুর মধ্যে মানে লেগে যায় যেন। আর তোমরা কেমন করে বানাও বলবে। আমি ডিমটা অ্যাড করে নিয়েছি, আমি ওটাও দেখাইনি, তার জন্য আমায় ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি ডিমটাও অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছি ডিমটা আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, আমি বলেছিলাম। ডিমটা অ্যাড করে নিয়েছি, মশলাটা অনেকটা কষা কষা হয়ে গেছে, ডিম আলু কষা এমনি থাকবে যেহেতু। আর থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের সবাইকে টাটা, আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন অবশ্যই। আমি তোমাদের সবার কমেন্ট আমি কিন্তু পড়ি।